নমস্কার, শুভ সন্ধ্যা। কথামৃতের ত্রয়স্ত্রিংশ পরিচ্ছেদ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। হরিভক্তি হইলে আর জাতি বিচার থাকে না। শ্রীযুক্ত মণি মল্লিককে বলিতেছেন, তুমি তুলসীদাসের সেই কথাটি বলো তো। মণি মল্লিক: চাতক, তৃষ্ণায় ছাতি ফেটে যায়, গঙ্গা যমুনা সরজু আর কত নদী ও তড়াগ রয়েছে, কিন্তু কোনো জল খাবে না, কেবল স্বাতী নক্ষত্রের বৃষ্টির জলের জন্য হাঁ করে থাকে। শ্রীরামকৃষ্ণ অর্থাৎ তাঁর পাদপদ্মে ভক্তিই সার, আর সব মিথ্যা। মণি মল্লিক: আরেকটি তুলসীদাসের কথা, অষ্টধাতু পরশমণি ছোঁয়ালে সোনা হয়ে যায়, তেমনি সব জাতি চামার চণ্ডাল পর্যন্ত হরিনাম করলে শুদ্ধ হয়। বিনা হরনাম চার জাত চামার। শ্রীরামকৃষ্ণ: যে চামড়া ছুঁতে নাই, সেই চামড়া পাঠ করবার পর ঠাকুর ঘরে লয়ে যাওয়া যায়। ঈশ্বরের নামে মানুষ পবিত্র হয়, তাই নাম কীর্তন অভ্যাস করতে হয়। আমি যদু মল্লিকের মাকে বলেছিলাম, যখন মৃত্যু আসবে তখন সেই সংসার চিন্তাই আসবে, পরিবার, ছেলে মেয়ের চিন্তা, উইল করবার চিন্তা, এইসব আসবে, ভগবানের চিন্তা আসবে না। উপায় তার নাম জপ করা, নাম কীর্তন অভ্যেস করা। এই অভ্যাস যদি থাকে, মৃত্যু সময় তার নাম মুখে আসবেই। বিড়াল ধরলে পাখির ক্যাঁক্যা বলিই আসবে, তখন আর রাম রাম হরে কৃষ্ণ বলবে না। মৃত্যুর সময়ের জন্য প্রস্তুত হওয়া ভালো। শেষ বয়সে নির্জনে গিয়া কেবল ঈশ্বর চিন্তা ও তাহার নাম করা। হাতি নিয়ে যদি আস্তাবলে যায়, তাহলে আর ধুলো কাদা মাখতে পারবে না। বলরামের বাবা মণি মল্লিক, বেনিপাল, এদের বয়স হয়েছে, তাই কি ঠাকুর বিশেষ তাহাদের মঙ্গলের জন্য এই সকল উপদেশ দিতেছেন? শ্রীরামকৃষ্ণ তাহাদের মঙ্গলের জন্য অনেক কথা বলিতেছেন। তিনি বলছেন, নির্জনে তার চিন্তা ও নাম করতে বলেছি কেন? সংসারে রাত দিন থাকলে অশান্তি। দেখো না, এক হাত জমির জন্য ভাই ভাই খুনোখুনি। শিখরা বলে জমি, জরু আর টাকা, এই তিনটির জন্য যত গোলমাল, অশান্তি। তোমরা সংসারে আছো, তা ভয় কি? রাম যখন সংসার ত্যাগ করবার কথা বললেন, দশরথ চিন্তিত হয়ে বশিষ্ঠের শরণাগত হলেন। বশিষ্ঠ রামকে বললেন, রাম, তুমি কেন সংসার ত্যাগ করবে? আমার সঙ্গে বিচার করো। ঈশ্বর ছাড়া কি সংসার? কি ত্যাগ করবে আর কি বা গ্রহণ করবে? তিনি ছাড়া আর কিছুই নাই। তাই ঈশ্বর মায়া জীব জগৎ রূপে প্রতীয়মান হচ্ছেন। বলরামের পিতা: বড় কঠিন। শ্রীরামকৃষ্ণ: সাধনের সময় এই সংসার ধোঁকার টাটি, আবার জ্ঞান লাভ হবার পর, তাকে দর্শনের পর এই সংসার মজার কুটি। অবতার পুরুষে ঈশ্বর দর্শন, অবতার চৈতন্যদেব। বৈষ্ণব গ্রন্থে আছে, বিশ্বাসে মিলায় বিষ্ণু, তর্কে বহুদূর। কেবল বিশ্বাস। কৃষ্ণ কিশোরের কি বিশ্বাস? বৃন্দাবনে কূপ থেকে নিজ জাতি জল তুলে দিলে তাকে বলল, তুই বল শিব। সে শিব নাম করবার পর অমনি জল খেলে। সে বলতো, ঈশ্বরের নাম করেছে, আবার করি দিয়ে প্রায়শ্চিত্ত। এ কি, রোগাদির জন্য তুলসী দিচ্ছে। কৃষ্ণ কিশোর দেখে অবাক। সাধু দর্শনের কথায় হলধারী বলেছিল, কি আর দেখতে পাবো, পঞ্চভূতের খোল। কৃষ্ণ কিশোর রাগ করে বলল, এমন কথা হলধারী বলেছে, সাধুর চিন্ময় দেহ জানে না। কালীবাড়ির ঘাটে আমাদের বলেছিল, তোমরা বলো রাম রাম। বলতে বলতে যেন আমার দিন কাটে। আমি কৃষ্ণ কিশোরের বাড়ি যাই, আমাকে দেখে নৃত্য। রামচন্দ্র লক্ষ্মণকে বলেছিলেন, ভাই, যেখানে দেখবে উর্জিতা ভক্তি, সেইখানে জানবে আমি আছি। যেমন চৈতন্যদেব প্রেমে হাসে, কাঁদে, নাচে, গায়। চৈতন্যদেব অবতার, ঈশ্বর অবতীর্ণ। শ্রীরামকৃষ্ণ গান গাইতেছেন, ভাব হবে বৈকিরে, ভাবনিধি শ্রী গৌরাঙ্গের, ভাব হাসে, কাঁদে, নাচে, গায়। আশা করি এই অংশ আপনাদের ভালো লেগেছে এবং সেই ঠাকুরের কথাকে মাথায় রেখেই আজকের পাঠ সমাপ্তি করলাম, যে সংসারী মানুষ যদি ঈশ্বরের নাম কীর্তন করতে পারে, নাম গুণ করতে পারে, তাহলে সবকিছু থেকেই মুক্তি। তো সেই মুক্তির পথে আমরা ধীরে ধীরে সবাই আস্তে আস্তে এগোচ্ছি এবং আরো যেন এগিয়ে যেতে পারি। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন,
নিজের প্রতি সৎ থাকবেন আর সবাইকে একটু ভালোবাসবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। আর বসুধার কথা চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।